নমস্কার। অর্শ বা পাইল সম্পর্কে আমি বলছি, যেগুলো হচ্ছে মলদ্বারের বাইরে ও ভেতরে শিরা ফুলে উঠে, শিরাতে ছোট ছোট মটর দানার মতো বলি হয়। হ্যাঁ, এই সব বলি ও অর্শ দিয়ে পায়খানার সঙ্গে রক্ত পড়ে, বলি এক বা একাধিক হতে পারে। এই রোগকে অর্শ বলে। বিভিন্ন কারণে এটা হয়। 1 নম্বর হচ্ছে নানান কারণে যকৃতে বেশি রক্ত সঞ্চয়। 2 নম্বর যকৃতের গোলমাল, হেপাটাইটিস প্রভৃতি। 3 নম্বর লিভারের প্রাচীন রোগ বা সিরোসিস প্রভৃতি। 4 নম্বর হচ্ছে প্রাচীন কোষ্ঠবদ্ধতা, পায়খানার সময় বারবার বেশি কোদ দিলে। 5 নম্বর হচ্ছে বংশগত রোগ বা পূর্বপুরুষের ধারা থেকে হয়। 6 নম্বর হচ্ছে বহুদিন ধরে আমাশার ভোগা বা কোলাইটিস থেকে হয়। 7 নম্বর হচ্ছে প্রোস্টেট গ্রন্থি বেশি বৃদ্ধি। 8 নম্বর হচ্ছে মূত্রাশয়ের নানান গোলমাল বা রেনাল স্টোন থেকে হয়। 9 নম্বর হচ্ছে পূর্ণ গর্ভ অবস্থায় জরায়ের উপরে বেশি চাপ পড়া থেকে হয়। 10 নম্বর হচ্ছে নানান কারণে শিরাতে চাপ পড়ে অর্শরোগকে পড়ে, এর থেকে হয়। অর্শরোগকে আমরা 3 ভাগে ভাগ করা যায়। 1 নম্বর হচ্ছে অন্তর্বলি, মলদ্বারের 1 ইঞ্চি বা 2 ইঞ্চি ভেতরে বলি হয়, ভেতরে থেকেই রক্ত বের হতে থাকে। 2 নম্বর হচ্ছে বহির্বলি, মলদ্বারের বাইরের দিকে বলি হয়, 1 বা একাধিক সেটা অনুভব হয়। 3 নম্বর হচ্ছে মিশ্রিত বলি, মলদ্বারের বাইরে ও ভিতরে 2 দিকেই আঙ্গুরের থোকার মতো এটা হতে থাকে। লক্ষণ যেগুলো পাবো, 1 নম্বর হচ্ছে রক্তপাত শুরু হলে তখন রোগ সুনিশ্চিত হয়। 2 নম্বর হচ্ছে বলি ভেতরে থাকলে তা থেকে রক্তপাত হয় না, রক্তপাত হলে লক্ষণ প্রকাশ পায়। 3 নম্বর হচ্ছে পায়খানার সঙ্গে আগে বা পরে রক্তপাত হয়, ব্যথা হয় না। পায়খানার নরম হলে রক্তপাত হয় না, শক্ত হলে রক্তপাত হয়। 4 নম্বর রক্তপাত হতে থাকলে মলদ্বারের ফোড়া, নালি, ঘা হয়। 5 নম্বর হচ্ছে মাথা ধরা বা মাথা ঘোরা হয় যদি রক্তপাত বেশি হয়। 6 নম্বর হচ্ছে হৃৎপিণ্ডের দুর্বলতা হয়। 7 নম্বর হচ্ছে রক্ত শূন্যতা দেখা দেয়। 8 নম্বর হচ্ছে ব্লাড প্রেশারের সঙ্গে অর্শ হতে পারে। আবার 9 নম্বর হচ্ছে কখনো বা অর্শের বলি সাময়িক হয়, যেমন গর্ভ অবস্থায় হয়, পরে আবার সেরে যায়, শুকিয়ে হয়ে যায়। 10 নম্বর হচ্ছে কোষ্ঠকাঠিন্য মাঝে মাঝে হতে থাকে। 11 নম্বর হচ্ছে অর্শ, ভগন্দর প্রভৃতি হতে পারে। আমরা প্রাকৃতিক যে সমস্ত চিকিৎসা করব, 1 নম্বর হচ্ছে ইসবগুলের ভুসি জলে মিশিয়ে চিনি দিয়ে রোজ রাতে খেতে হবে। 2 নম্বর হচ্ছে ঠান্ডা জল দিয়ে অর্শের বলি ভালো করে ধুয়ে, যন্ত্রণা তখন থাকবে না তাহলে। 3 নম্বর হচ্ছে অর্শ থেকে ঘা হবার আশঙ্কা দেখা দিলে 2% মার্কিউরিক্রোম লাগাতে হবে। 4 নম্বর হচ্ছে বেলের শরবত, বেল পোড়া রোজ খেলে ভালো হয়। 5 নম্বর হচ্ছে মিশ্রি ও খোসা ছাড়ানো তিসি, কৃষি, তিল, মাখন সহ রোজ সকালে খেলে পায়খানা পরিষ্কার হয়। 6 নম্বর হচ্ছে রোদ, আগুন প্রভৃতি লাগানো, ঘোড়ায় চড়া, অতি হস্তমন্থন, রাত জাগা, বেশি শ্রম করা আদৌ উচিত নয়। 7 নম্বর পুরনো চালের ভাত, কলাইয়ের ডাল, পটল, নলতে শাক, ওল, মানকচু, লেবু, আমলকি, বেল, মাখন, ঘোল, আপেল সিদ্ধ, পেঁপে প্রভৃতি উপকারী। এছাড়াও আকুপাংচারের মাধ্যমে কিছুটা উপকার পাওয়া যায়। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।